সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের পরমাণু সক্ষমতা এবং তার রাজনৈতিক ভাষ্য। বিশেষ করে খাজা আসিফের সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তার মন্তব্যে শুধু কূটনৈতিক কড়াকড়িই নয়, বরং এমন এক আক্রমণাত্মক রাজনৈতিক ভাষা ব্যবহার করা হয়েছে যা অনেক বিশ্লেষকের মতে পাকিস্তানের মতো রাষ্ট্রের জন্য অস্বাভাবিকভাবে তীব্র। পাকিস্তানের এই কনফিডেন্সের নেপথ্যে যে তার পারমাণবিক শক্তি, সেটা না বললেও কারও বুঝতে বাকি থাকে না। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে ক্রমেই আরও দৃঢ় এবং উচ্চকণ্ঠ ভূমিকা নিচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের প্রতিনিধিরা ধারাবাহিকভাবে ইসরায়েলের সমালোচনা করে আসছে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে কঠোর ভাষায় বক্তব্য দিচ্ছে। এই অবস্থান নতুন নয়, তবে বর্তমান প্রেক্ষাপটে এর ভাষা ও তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর পেছনে আঞ্চলিক রাজনীতি, অভ্যন্তরীণ চাপ এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের পরিবর্তন সবকিছুরই প্রভাব রয়েছে। পাকিস্তানের পরমাণু কর্মসূচির ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত নিরাপত্তা উদ্বেগ থেকেই গড়ে উঠেছে। 1971 সালের পরাজয় এবং ভারতের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা পাকিস্তানকে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে বাধ্য করে। পরবর্তীতে ভারতের পারমাণবিক পরীক্ষার জবাবে পাকিস্তানও নিজস্ব কর্মসূচি জোরদার করে এবং 1998 সালে সফল পরীক্ষার মাধ্যমে নিজেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। এই অর্জন পাকিস্তানের জন্য শুধু সামরিক সাফল্য নয়, বরং একটি কৌশলগত নিরাপত্তা নিশ্চয়তা। তবে সময়ের সাথে সাথে এই পরমাণু সক্ষমতার ব্যবহারিক ও প্রতীকী দিক পরিবর্তিত হয়েছে। শুরুতে এটি ছিল মূলত ভারতের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা, কিন্তু এখন এটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ইস্যুগুলোতে পাকিস্তান তার অবস্থানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরছে, যেখানে পরমাণু শক্তির বিষয়টি একটি পরোক্ষ বার্তা হিসেবে কাজ করে। বিশ্লেষকরা মনে করছেন খাজা আসিফের বক্তব্য এই বৃহত্তর কৌশলগত যোগাযোগেরই অংশ। তার মন্তব্যে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে তা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং একটি বৃহত্তর ভূরাজনৈতিক অবস্থানের প্রতিফলন। তিনি যে ধরনের ঐতিহাসিক ও আদর্শিক রেফারেন্স ব্যবহার করেছেন তা আন্তর্জাতিক কূটনীতিতে বিরল এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা দুঃসাহসিক। এই ধরনের বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হল এর মনস্তাত্ত্বিক প্রভাব। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক সিগন্যালিং একটি গুরুত্বপূর্ণ ধারণা, অর্থাৎ একটি রাষ্ট্র তার বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অন্য রাষ্ট্রগুলোকে একটি নির্দিষ্ট বার্তা দেয়। পাকিস্তানের এই ধরনের বক্তব্যকে অনেকেই সেই দৃষ্টিকোণ থেকেই দেখছেন। এটি একদিকে সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে, অন্যদিকে প্রতিপক্ষকে সতর্ক বার্তা দেয়। তবে এই কৌশলে ঝুঁকি রয়েছে। পারমাণবিক অস্ত্রের সাথে জড়িত যে কোনো বক্তব্য আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়, কারণ এই অস্ত্র ব্যবহার মানব জাতির জন্য বিপর্যয়কর হতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায় সবসময় চায় যে পারমাণবিক শক্তিধর দেশগুলো দায়িত্বশীল আচরণ করবে এবং উত্তেজনা বৃদ্ধি করে এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকবে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সাম্প্রতিক অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কিছু দেশ পাকিস্তানের ফিলিস্তিনপন্থী অবস্থানকে সমর্থন করছে, আবার অন্যরা তার বক্তব্যের ভাষা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো এই ধরনের আক্রমণাত্মক ভাষাকে কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী হিসেবে দেখছে। অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকেও এই বিষয়টি গুরুত্বপূর্ণ। পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জ, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা সমস্যার মুখোমুখি।
এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা ও পরমাণু শক্তির মতো বিষয়গুলোকে সামনে এনে জনমতকে ঐক্যবদ্ধ করার একটি প্রবণতা দেখা যায়। এটি অনেক দেশের ক্ষেত্রেই দেখা যায়, যেখানে বাহ্যিক হুমকির ধারণা তৈরি করে অভ্যন্তরীণ সমর্থন বাড়ানোর চেষ্টা করা হয়। মধ্যপ্রাচ্যের রাজনীতির সাথে পাকিস্তানের সম্পর্ক এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। পাকিস্তান দীর্ঘদিন ধরে নিজেকে মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উপস্থাপন করে আসছে। ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান সেই পরিচয়েরই একটি অংশ। এ কারণে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেওয়া পাকিস্তানের জন্য শুধু কূটনৈতিক অবস্থান নয়, বরং একটি আদর্শিক দায়িত্ব হিসেবেও দেখা হয়। তবে বাস্তবতা হলো, পরমাণু অস্ত্রের উপস্থিতি যতটা শক্তির প্রতীক, ততটাই একটি দায়বদ্ধতার বিষয়। এই অস্ত্রের মালিকানা একটি রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে আরও দায়িত্বশীল আচরণ করতে বাধ্য করে, কারণ যে কোনো ভুল পদক্ষেপ বা ভুল ব্যাখ্যা একটি বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। বর্তমান বিশ্বে পরমাণু অস্ত্রের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শীতল যুদ্ধের সময় এটি ছিল দুই পরাশক্তির মধ্যে ভারসাম্য রক্ষার একটি মাধ্যম, কিন্তু এখন যখন একাধিক আঞ্চলিক শক্তি এই অস্ত্রের অধিকারী, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পাকিস্তান সেই নতুন বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের এই ধরনের বক্তব্যকে সরলভাবে হুমকি হিসেবে দেখলে ভুল হবে, বরং এটি একটি বহুমাত্রিক কৌশল, যেখানে সামরিক সক্ষমতা, রাজনৈতিক বার্তা এবং আন্তর্জাতিক অবস্থান সবকিছু একসাথে কাজ করে। তবে এই কৌশল যতটা কার্যকর এবং দীর্ঘমেয়াদে এর প্রভাব কী হবে তা এখনও অনিশ্চিত। সব মিলিয়ে বলা যায়, পাকিস্তানের পরমাণু শক্তি শুধু একটি সামরিক বাস্তবতা নয়, বরং এটি একটি রাজনৈতিক এবং কূটনৈতিক উপাদান হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সাম্প্রতিক বক্তব্যগুলো সেই বাস্তবতার প্রতিফলন। তবে এই শক্তির ব্যবহার কতটা দায়িত্বশীলভাবে করা হচ্ছে এবং এটি বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে সামনে এসেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।